অনেকে অনেক নেগেটিভ কমেন্টসও করেছে। অনেক ভালো একটা চাকরি থেকে যখন আমি শুরুটা করেছিলাম, তো ল্যান্ডস্কেপ করতে হলেও আমি নার্সারি থেকেই শুরু করেছিলাম একটা জায়গা নিয়ে প্রথম গাছ লাগানো। তো অনেকে অনেক নেগেটিভ মন্তব্যও করেছে। হ্যাঁ, প্রথম ২ বছর আমাকে এই বিজনেস নিয়ে খুব স্ট্রাগল করতে হয়েছে। আমি আমার গয়না মর্গেজ রেখে প্রথম এই বিজনেস শুরু করেছিলাম। আমি সোনিয়া হক। আমি হচ্ছে শৈল্পিকর্ণ ল্যান্ডস্কেপ ফার্মের ওনার। আর ল্যান্ডস্কেপের সাথে সাথে হচ্ছে আমার ৪টা নার্সারিও আছে। আমাদের ল্যান্ডস্কেপের কাজের জন্য মূল এলিমেন্টস তো হচ্ছে গাছ। তার জন্য এটার প্রোডাকশন আমি নিজেই করি এবং বাইরের দেশ থেকে গাছ ইম্পোর্টও করি। তো ল্যান্ডস্কেপের কাজের আমার মিরপুর ডিওএসএস এ হচ্ছে আমার শৈল্পিকর্ণ ফার্মের অফিস, প্লাস হচ্ছে আমাদের সেলস সেন্টার। আর আমাদের নার্সারিগুলো হচ্ছে দিয়াবাড়িতে আছে। আপনার দিয়াবাড়ি 16 নম্বর, 17 নম্বর, 18 নম্বর 3টা সেক্টরে আমার 3টা নার্সারি আছে। আসলে একটু শেষ করে নেই। আচ্ছা, প্রথমে জানতে চাই আসলে অন্য অনেক পেশার একজন মেয়ে হয়ে আপনার একজন বৃক্ষণী উদ্যোক্তা, আসলে এই বিষয়টা একটু হ্যাঁ, এই সবার কিউরিসিটির জায়গাটাই থাকে এখানে। আমি নারী হয়ে কেন নার্সারি অথবা এই বিজনেসের সাথে আসলাম। আসলে এটা ওই প্যাশন থেকে আর কি আসছে ওইভাবে আর কি। আমি একসময় সার্ভিস করতাম। আমি শ্রীলঙ্কান হাই কমিশনারের ব্যক্তিগত সহকারী ছিলাম। তো আমার অফিস ছিল তখন গুলশানে। তো তখন আমার বেবি হয়নি আর কি। তো আমি ওই যে আসা যাওয়ার পথে একসময় নিজে প্রচুর গাছ লাগাতাম। যখন আমার প্রথম বাচ্চা হলো, তখন হচ্ছে আমি আমার চাকরিটা ছেড়ে দেই। এরপরে আমি আমার চাকরি ছাড়ার পরে তখন আমার মাস্টার্স কমপ্লিট হয়নি। মাস্টার্স কমপ্লিট করলাম, বিসিএস দিলাম, কিছুই হলো না আর কি। তো এরপরে আসলে আমার জবটা অলমোস্ট একটা ফার্স্ট ক্লাস গ্রেডের চাকরি ছিল। তো মাঝখানে ৩-৪ বছর গ্যাপ হওয়ার পরে আসলে আমি আর ওই লেভেলের জবে আবার হ্যাঁ, যেতে পারছিলাম না। তখন আবার শুরু থেকে শুরু করার জন্য মনে হচ্ছিল। তো তখন আবার যে চাকরিগুলো আমার জন্য অফার আসতো, সেটাকে আমি আর সুইটেবল মনে করতে পারলাম না। আর তাছাড়া বাচ্চা নিয়ে আসলে ৯টা ৫টা অফিস করাটাও সম্ভব ছিল না। আমার কোনো সাপোর্টিং ওইভাবে ছিল না, ফ্যামিলি সাপোর্ট। তো ওই জায়গা থেকে আসলে আমি চিন্তা করলাম যে আমি আসলে এমন কোনো কাজ করতে চাই যেই কাজটা করতে আমার অনেক ভালো লাগবে। তো এই গাছ একসময় আমি নিজের ছাদ বাগান করতাম। ওই জায়গা থেকে আসলে আমি ল্যান্ডস্কেপ নিয়ে পড়াশোনা শুরু করি বা এটা নিয়ে রিসার্চ করতে শুরু করি। থাইল্যান্ড, কোরিয়া, ওরা এই কাজগুলো অনেক সুন্দর করে করে। আমাদের দেশে একসময় পার্ক করার জন্য, রিসোর্টের এক্সটেরিয়র ডিজাইন করার জন্য বাইরের দেশ থেকে এই লোক আনতে হতো। তো এখন কিন্তু আমাদের দেশে এটার অনেকগুলো ফার্ম আছে যারা এই কাজ করে, বেশ ভালোভাবেই করে। আচ্ছা, মাঝখানে একটু জানতে চাই, আপনি যখন পড়াশোনা বা আপনার বেবির জন্য হয়তো বা আপনার এই লাইনে আসেন, এর মাঝে আপনার স্বজন বা পাড়া প্রতিবেশী এই বিষয়ে আপনি কি বলছেন? না, প্রথমে অনেকে অনেক নেগেটিভ কমেন্টসও করেছে। অনেক ভালো একটা চাকরি থেকে যখন আমি শুরুটা করেছিলাম, তো ল্যান্ডস্কেপ করতে হলেও আমি নার্সারি থেকেই শুরু করেছিলাম একটা জায়গা নিয়ে প্রথম গাছ লাগানো। তো অনেকে অনেক নেগেটিভ মন্তব্যও করেছে যে হ্যাঁ, ওই চাকরি ছেড়ে আমি এখন কৃষিকাজ শুরু করেছি বা এরকম কিছু একটা। তো ওইটা নিয়ে আসলে আমি বদার্ড হই নাই। আমি ভাবছি যে আসলে আমি সবসময় আমি নিজে কি চাই এটা আমি ভাবি। হ্যাঁ, প্রথম ২ বছর আমাকে এই বিজনেস নিয়ে খুব স্ট্রাগল করতে হয়েছে। আমি আমার গয়না মর্গেজ রেখে প্রথম এই বিজনেস শুরু করেছিলাম। জায়গা নেয়া, কাজ করা। প্রথম একটা গার্ডেন শুরু করতে তখনও তো আমি এটা বিষয়ে অত ভালো জানতাম না। অলমোস্ট ১৩ লাখ টাকার মতো আমাকে ইনভেস্ট করতে হয়েছিল, যেটা আমার শুরু থেকেই আইডিয়া ছিল না। তো ওইটা করতে 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 একসময় গয়না মর্গেজ রেখেছি, বাসার ফার্নিচার বিক্রি করেছি। হ্যাঁ, এরকমও হয়েছে। তো এরকম করতে করতে আলহামদুলিল্লাহ তো ৫ বছর চলছে এখন শৈল্পিকর্ণ। একটা বিজনেসের একটা উদ্যোগের ভালো এবং খারাপ সময় যায়, আর প্রথমে অনেকে হোঁচট খেয়ে যায়, হতাশ হয়ে যায়। ঠিক আপনি সেই ক্ষেত্রে আপনার কোন সময় এই হতাশার মধ্যে পড়েছিলেন একটু বলবেন? হতাশ হচ্ছে প্রথম শুরু করার পরেই হচ্ছে। আমি তো প্রথম ২-১ বছরে ল্যান্ডস্কেপের কাজটা তো অত ভালো, আপনি যতক্ষণ না রিনাউন হবেন আপনাকে মানুষ বিলিভ করতে চায় না। হ্যাঁ, যে আপনি আসলেই পারবেন কি না। তো এই যে মানুষের বিশ্বাসটা এনে একটা কাজ পাওয়া বা সেই কাজটাকে সম্পূর্ণ করা, ওই জায়গাটা ছিল চ্যালেঞ্জিং। হ্যাঁ, কারণ নিজের একটা নতুন কোম্পানিকে কিন্তু আসলে কেউই সুযোগ দিতে চায় না। তাছাড়া আমি অ্যাজ এ ওমেন আসলে কোনোরকম কোনো ব্যাংক
বা কোথাও থেকে কোনো ঋণ সুবিধা বা ফান্ডিং কোনো কিছুই পাইনি। এটা আমাদের দেশে আসলে হয় না। সবাই বলে নারী উদ্যোক্তাদের জন্য অনেক কিছু সুযোগ আছে, অথবা আমাদের দেশে লক্ষ লক্ষ টাকা কিন্তু কৃষির জন্য লোন স্যাংশনও হয়, কিন্তু সেগুলো আসলে কোনো কৃষকরাও পায় না, কোনো নারী উদ্যোক্তারাও পায় না। সেটা পায় মিলিনিয়ার বিলিনিয়ার যারা অলমোস্ট অলরেডি আছে, তারাই পায়।